হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে আইছি নতুন আবারও আর একটা ভিডিও লইয়া। তো আজকে আমরা বানামু কেমনে এরম টুকরা কাপড় দিয়া ফুলের ক্লিপ বানাইবেন। তো হের লিগে প্রথমে এরম একটা টুকরা কাপড় লই লইবেন। হেয়ার পর এটার মাপ লই লইবেন। তো আমি এখানে 4.5 ইঞ্চিতে দেখেন মাপ দিয়ে লইছি এবং এরকম লম্বায়ও 4.5 ইঞ্চি, চ্যাপটায় 4.5 ইঞ্চি দিয়া একটা চৌকোনে মাপ দিয়া লমু। তো এই পর যেটা করতে হইবে এইটার মাপ অনুযায়ী সেলাই করে লমু। এই দেখেন আমি কিন্তু সেলাই করে লইতে আসি। তো দেখেন আমার কিন্তু সেলাই করা শেষ। তো সেলাই করা শেষ হয়ে গেলে পর আমরা এই সুতোগুলার কাটে লমু। এরকম সুতোগুলা কাট দিয়া এবার যেটা করমু এই সেলাইয়ের পাশ দিয়ে একটু কাপড় রেখে কাটে লমু। এই দেখেন আমি কিন্তু কাটে লইতে আসি। তো কাটা শেষ হয়ে গেলে আমরা কাপড়টা এরকম মধ্যে বাঁশ দিয়া লমু। এর পর আবারও এইটারে একটা বাঁশ দিয়া লমু দেখেন। তো এরকম হলে বাঁশ দিয়া লইবেন। লওয়ার পর যেটা করতে হইবে এরকম কাপড়টার মধ্যে দিয়ে এরকম দুই সাইড দিয়ে এরকম দৌড়িয়া টাইনার দৌড়িয়া আপনারা মধ্যে দিয়ে একটু কাটতে দেবেন। তো আপনার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা না টাইনা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখেন আমি কিন্তু কাটিয়া রইছি। এরপর আমরা এটারে উল্টাই লমু। তো আমি কিন্তু উল্টাইতে আসি। এই যে আমার উল্টানো শেষ। এরকম উল্টানো শেষ হয়ে গেলে পর কাপড়টার সাইডে রাখিয়া এরকম আর একটা অন্য কালারের কাপড় লই লইবেন। তো আমি এখানে কালা কাপড় লই লইছি। এটাও একটা টুকরা কাপড় দেখেন, কোনো সাইজ নাই, বে সাইজের একটা কাপড়। তো এইটারে এরকম লই লইবেন। এরপর মধ্যে দিয়ে এরকম বাস করে লইবেন। বাস করা হয়ে গেলে পর এটারে গোল হরিয়া একটা দাগ দিয়ে লইবেন। তো আমি এরকম গোল হরিয়া একটা দাগ দিয়ে লইছি। এবার কি করমু এরকম দাগ অনুযায়ী সেলাই করে লমু। তো এটারও আমি সেলাই করে লইতে আসি। তো সেলাই করা হয়ে গেলে পর আমরা যেটা করমু এই যে দেখেন আমি সেলাই করে লইছি। এই গোলটার চারিপাশে একটু কাপড় রেখে এরকম গোল হরিয়া কাটতে লমু। তো আমি কাটতে লইতে আসি। এবার একই প্রসেসে এরকম মধ্যে দিয়ে বাঁশ দিয়ে লমু। এরকম বাঁশ দিয়ে লমু। হইয়ার পর আর একটা বাঁশ দিয়ে লমু। লওয়ার পর মধ্যে দিয়ে এরকম অংশটারে বাঁশ দেওয়ার পর এরকম দুই সাইড দিয়ে টানিয়ে ধরিয়া দেখেন দুই সাইড দিয়ে এরকম টানিয়ে ধরিয়া মধ্যে দিয়ে একটু কাটতে লমু। কাটা হয়ে গেলে পর উল্টাই লইবেন ঠিক প্রথমটার নাহান। তো আমি কিন্তু উল্টাই লইছি। উল্টাই নিয়ে গেলে পর দেখেন এইরকম করে এরকম কুচি দিলেই কিন্তু আমার ফুল হয়ে যাইবে। তো আমি সেলাই করে দেখাইতে আসি। লেগে এরকম একটা হুঁজ দেয়া আপনারা এরকম কালা কাপড়টার মধ্যে দিয়ে সেলাই করে লইবেন এবং গোলাপি কাপড়টার মধ্যে দিয়ে এরকম কোনাকুনি করে সেলাই করে লইবেন। তো আমি সেলাই করতে আসি। আর হ্যাঁ আবারও কই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই দেখেন আমার কিন্তু সেলাই করা শেষ এবং আস্তে আস্তে এরকম আমি এরকম টানিয়ে দিমু। এরকম টানবেন। আমি একটু ঠিকঠাক করে লইবেন কাপড়টারে ঠিকঠাক করিয়া আপনারা এটারে সেলাই করে লইবেন। তো দেখেন আমি কিন্তু সেলাই করে লইতে আসি।
আমার সেলাই করা শেষ কিন্তু। এই যে দেখেন এরপর এরকম একটা ক্লিপ লইবেন। ক্লিপ লওয়ার পর যেটা আমাকে করতে হইবে, একটু কাপড় লইতে হইবে এরকম গোলাপি কালারের কাপড় লইছি আমি আপনাকে যে কালার মন চায় সেই কালার লইবেন, কালারও লইতে পারেন। তো লওয়ার পর এইরকম কাপড়টারে 2 সাইড দিয়ে বাঁশ দিয়া সেলাই করে লইবেন। তো দেখেন আমি কিন্তু এই দেখাইয়া দিতে আছি। 2 সাইড দিয়ে এরকম বাঁশ দেবেন, বাঁশ দিয়ে এরকম সেলাই করে লইবেন। সেলাই হয়ে গেলে পর এরকম বাঁশ দিয়া চিকন করে লইবেন। লইয়া এরকম ফুলটার মধ্যে দিয়ে এরকম পেঁচাইয়া দেখেন এরকম পেঁচাই দেবেন। পেঁচাই দেওয়ার পর পিছনে যে অংশটা রইবে পিছনের অংশটায় সেলাই করে দেবেন। তো আমি সেলাই করে দিতে আছি। এই যে সেলাই করা আমার শেষ। এরপর যেটা করতে হইবে ফুটডাল পিছনে এরকম ক্লিপটা লাগাই দিতে হইবে। এই যে দেখেন আমার কিন্তু লাগানো হয়ে গেছে, আমি কিন্তু দেখাইতে আছি। যে দেখেন কত সুন্দর দেখায়। আপনারা চাইলে কিন্তু মধ্যে দিয়া পুঁতি দিয়াও লইতে পারেন কয়টা, তাহলে ফুলটা কিন্তু আরো বেশি সুন্দর দেখাইবে।